হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই পর্যন্ত অ্যান্ড্রয়েডের উপর অনেকগুলো ভিডিও আমি তৈরি করেছি। আশা করি প্রতিটি ভিডিওই আপনার মনোযোগ সহকারে দেখেছেন এবং অনেক কিছু শিখতে পেরেছেন। এ পর্যায়ে আমি আরেকটি নতুন জিনিসের সাথে আপনাদের পরিচয় করে দেবো, সেটি হচ্ছে স্পিনার। স্পিনার কি যারা জানেন না তাদের জন্য আমি একটা ডেমো দেখাচ্ছি, এখানে একটু লক্ষ্য রাখবেন। এখানে যখনই ক্লিক করব তখনই দেখতে পাচ্ছেন একটা ড্রপ ডাউন লিস্ট। এটাই আসলে স্পিনার অ্যান্ড্রয়েডে। ওকে, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হয়তো আমরা কম্বো বক্স বা ড্রপ ডাউন লিস্ট বলে এসেছি, এইখানে আমরা এটাকে বলবো স্পিনার। স্পিনার থেকে আমরা কি করতে পারি, অনেকগুলো আইটেম থেকে যে কোনো একটা আইটেম সিলেক্ট করতে পারি। সে ফর এক্সাম্পল এখানে জাপান সিলেক্ট করলাম, তারপর যদি একটা বাটনের মাধ্যমে আমি দেখতে চাই কি সিলেক্ট করা হয়েছে, বাটনে ক্লিক করলাম, সাথে সাথে দেখাচ্ছে জাপান। ওকে, সো আমরা স্পিনার থেকে কি করতে পারি, মাল্টিপল আইটেম থেকে যে কোনো একটা সিঙ্গেল আইটেম সিলেক্ট করতে পারি, রাইট? সো এই কাজটা আমরা করব। আমাদের যা যা লাগবে প্রথমে ডিজাইন করে নেব। একটা স্পিনার লাগবে এখানে, দেন একটা বাটন লাগবে এবং টেক্সট ভিউ লাগবে। তো বাটনের কাজটা কি, বাটনের সাথে লিসেনার অ্যাড করে দিয়েছি। সে কি করবে, স্পিনারে যে আইটেমটা সিলেক্ট করা আছে সেটাকে গেট করে সেটা টেক্সট ভিউর মধ্যে প্রিন্ট করে দেখাবে। ওকে, সো কাজগুলো এত কঠিন না, চলুন আমরা দেখে নিই। প্রথমে যেটা করব, অ্যান্ড্রয়েড স্টুডিও ম্যানেজারে নতুন একটা প্রজেক্ট করব, তাই আমি এখানে এই প্রজেক্টটা ক্লোজ করে দিচ্ছি। স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট। সো যে কোনো নাম দিতে পারেন এইখানে আপনাদের ইচ্ছা মতো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি মাই স্পিনার ডেমো। এন্টার এন্টার এন্টার, ফিনিশ। সো আমাদের প্রথম কাজ হচ্ছে এই লেআউটটা ডিজাইন করা। একটা স্পিনার থাকবে, বাটন থাকবে এবং একটা টেক্সট ভিউ থাকবে, রাইট? সো মেইন এক্সাম্পলে আমি এটা ডিজাইন করে নেব। প্রথমে যে কাজটা করব, যে টেক্সট ভিউ আছে সেটাকে সরিয়ে দিচ্ছি, লেআউটটা চেঞ্জ করে নিচ্ছি, লিনিয়ার লেআউট ইউজ করব, রাইট? ওরিয়েন্টেশনটা সেট করে দিচ্ছি, ভার্টিক্যাল ওরিয়েন্টেশন ইউজ করব। তারপর যেটা করব, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবো। সো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি, যদিও এটা অপশনাল, তারপরও আমার বোঝার সুবিধার জন্য আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। 78F4 কালারটা অলরেডি আমার জানা আছে, আমি সেটা বসাচ্ছি এখানে, রাইট? এবার যে কাজটা করব, প্রথমে আমি একটা স্পিনার নেব। একটা স্পিনার নিয়ে নিচ্ছি। স্পিনার নেওয়ার জন্য যেটা করতে হবে, এখানে স্পিনার লিখতে হবে। স্পিনারে আমি র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এবং স্পিনার একটা আইডি দিয়ে দিচ্ছি, যার মাধ্যমে আমি পরবর্তীতে ম্যানিপুলেট করবো স্পিনারকে। সো স্পিনার আইডি, ওকে, সো ফার সো গুড। তারপর যেটা করতে পারি, এখান থেকে একটা প্যাডিং দিয়ে দিতে পারি। লিনিয়ার লেআউটে প্যাডিং দিয়ে দিচ্ছি, 10 dp মতো একটা প্যাডিং দিয়ে দিচ্ছি। তারপর আরেকটা কাজ করতে পারি, আমি চাইলে এই স্পিনারটাকে আমি সেন্টারে নিয়ে আসতে পারি, টপ সেন্টারে। সো আমি যেটা করবো, এখানে গ্র্যাভিটি ইউজ করব। গ্র্যাভিটির মধ্যে দুইটা ভ্যালু দেবো, একটা হচ্ছে সেন্টার এবং আরেকটা দেবো সেটা হচ্ছে টপ। ওকে, ফাইন। স্পিনার নিচে আর কি চাচ্ছি আমরা, স্পিনার নিচে চাচ্ছি একটা বাটন থাকবে। সো বাটন নিয়ে নিচ্ছি, বাটন, র্যাপ কন্টেন্ট। বাটনের মধ্যে একটা টেক্সট দিয়ে দিচ্ছি, যদিও টেক্সটটা স্ট্রিংয়ে দেওয়া বেটার, বাট এই ক্ষেত্রে আমি এখানেই দিয়ে দিচ্ছি, আপনারা স্ট্রিংয়ে দিয়ে দেবেন, রাইট? বাটনে একটা অবশ্যই আইডি লাগবে, যেহেতু পরবর্তীতে তার সাথে লিসেনার অ্যাড করবো। সো বাটন আইডি লিসেনার দিয়ে দিচ্ছি। বাটনের টেক্সট সাইজ একটু বড় করে দিচ্ছি, টেক্সট সাইজ 20 SP। টেক্সট স্টাইল চাইলে সেট করতে পারেন, আপনাদের ইচ্ছা, এগুলো জাস্ট অপশনাল। ওকে, ফাইন, সো ফার সো গুড। স্পিনারের ক্ষেত্রেও সেই কাজটা করতে পারেন। এখানে টেক্সট, অ্যাকচুয়ালি টেক্সটের সাইজ এখানে দেওয়া সম্ভব না, আমি এটা ট্রাই করিনি, প্রবলেম নাই। ওকে, রাইট। তারপর যেটা লাগবে, আমরা একটু দূরত্ব সৃষ্টি করি বাটন এবং স্পিনারের মধ্যে। এইখানে আমি একটা পেডিং বা মার্জিন দিয়ে দিতে পারি, মার্জিন টপ 20 dp মতো মার্জিন দিয়ে দিচ্ছি। দেন বাটনের নিচে একটা টেক্সট ভিউ লাগবে, যেটার মধ্যে আমরা রেজাল্টটা শো করব। সো টেক্সট ভিউ, র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি। টেক্সট ভিউ একটা আইডি দিয়ে দিচ্ছি, টেক্সট ভিউ আইডি। টেক্সট ভিউর একটা সাইজ দিয়ে দিচ্ছি, টেক্সট সাইজ 20 SP। এবং টেক্সট স্টাইল সেট করে দিচ্ছি, এখানে টেক্সট স্টাইল বোল্ড দিয়ে দিচ্ছি। উপরের দিকে মার্জিন দিয়ে দিচ্ছি, মার্জিন টপ 20 dp, রাইট? এতটুকু পর্যন্ত ডিজাইন আপনারা করে নেবেন। যেহেতু আজান হচ্ছে সেই জন্য আমি একটু ভিডিওটি পজ করে নিচ্ছি, দুঃখিত, রাইট? তো আবারও ফিরে আসলাম। আমরা যে কাজগুলো করলাম সোফার, আমাদের যে লেআউটটা ডিজাইন করা দরকার সেটা করে নিলাম। এবার যদি কোডটা রান করি, একটু লক্ষ্য রাখবেন, আউটপুটটা আপনাদের দেখাচ্ছি। আশা করি এতটুকু আপনারা আমার সাথে করে নিয়েছেন। সোফার আমরা কি করলাম, স্পিনার, বাটন এবং টেক্সট ভিউ, তিনটা জিনিস নিলাম। আউটপুটটা একটু চেক করুন। সো এইখানে স্পিনারে আমরা এখনো কোনো আইটেম অ্যাড করি নাই, সেই জন্য এখানে স্পিনারটা দেখাচ্ছে না। তো
তো এবার আমাদের কাজ হচ্ছে স্পিনারের মধ্যে ডাটা এন্ট্রি করা। সো ডাটা এন্টার করার জন্য আমাদের যেটা করতে হবে, স্পিনারে অবশ্যই কিছু ডাটার প্রয়োজন। তারপর আমরা সেই ডাটাটা স্পিনারে অ্যাড করার জন্য আমরা চাইলে অ্যাডাপ্টার ইউজ করতে পারি। তো অ্যারে অ্যাডাপ্টার, বেস অ্যাডাপ্টার এগুলোর ব্যবহার অলরেডি আপনারা শিখে গেছেন। যে কোনো একটা অ্যাডাপ্টার ইউজ করতে পারেন। সিঙ্গেল আইটেমের জন্য অ্যারে অ্যাডাপ্টার ইউজ করতে হয়, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এবং চাইলে কাস্টমাইজ করার জন্য আপনি যদি চান যে টেক্সটের সাথে ইমেজ থাকবে বা অন্যান্য জিনিস থাকবে, সেক্ষেত্রে আপনার বেস অ্যাডাপ্টার ইউজ করতে পারেন। তো আমি এই ভিডিও টিউটোরিয়ালে অ্যারে অ্যাডাপ্টারের ব্যবহার করব। আপনারা আশা করি বেস অ্যাডাপ্টারের ব্যবহার করতে পারবেন, কারণ লিস্ট ভিউয়ের সাথে আপনারা বেস অ্যাডাপ্টারের ব্যবহার দেখেছেন, গ্রিড ভিউয়ের সাথে দেখেছেন। তো এগুলো নতুন কোনো কিছু না, আপনারা এইখানেও পারবেন আশা করি। রাইট, তো আমরা কি করব, স্পিনার মধ্যে কিছু আইটেম অ্যাড করব। তো কিছু স্ট্রিং বা রিসোর্সের দরকার, তাহলে সেই স্ট্রিং তৈরি করে নিই আমরা প্রথমে, যেগুলো আমরা স্পিনারে দেখাতে চাচ্ছি। বেলুজে চলে যাচ্ছি, স্ট্রিং এক্সাম্পল ফাইলে চলে যাচ্ছি। এইখানে আমি কিছু স্ট্রিং এর নিয়ে নিচ্ছি। সো স্ট্রিং এরটা অলরেডি এইখানে আমার তৈরি করা ছিল, আমি কপি পেস্ট করে নিলাম। আপনারা লক্ষ্য রাখবেন স্ট্রিং এর নাম দিয়েছি কাউন্ট্রি নেমস। আপনারা এটা অনেকবারই ব্যবহার করেছেন, আশা করি এটা আপনাদেরও আছে। এবং এই স্ট্রিং এরটা আমরা তৈরি করে নিলাম। এবার আমার কাজ হচ্ছে এইখানে মেইন অ্যাক্টিভিটিতে চলে আসা এবং এই স্ট্রিংটাকে প্রথমে এইখান থেকে আমরা রিসিভ করতে চাচ্ছি। প্রথমে আমরা জাভা ফাইলে নিয়ে আসতে চাচ্ছি। সো স্ট্রিং, এই কাজগুলো অনেকবারই করেছি, নিশ্চয়ই আপনাদের মনে আছে। কাউন্ট্রি নেমস নামে একটা স্ট্রিং এরে নিয়ে নিলাম। রাইট, তারপর যেটা করব, আমরা কাউন্ট্রি নেমস এই এর মধ্যে যে স্ট্রিংটা তৈরি করেছি আমরা স্ট্রিং এক্সাম্পল ফাইলে, সেটাকে নিয়ে আসতেছি। গেট রিসোর্স ডট গেট স্ট্রিং এরে এবং এর মধ্যে আর ডট এরে ডট সেই স্ট্রিংয়ের নামটা এখানে বসিয়ে দিচ্ছি কাউন্ট্রি নেমস। ওকে, এতে করে আমাদের যে স্ট্রিংটা আমরা তৈরি করেছিলাম এক্সএমএল ফাইলে, এই যে এক্সএমএল ফাইলের নাম দিয়েছিলাম কাউন্ট্রি নেমস, সেটাকে এবার নিয়ে আসলাম জাভা ফাইলে এবং আমাদের পুরো স্ট্রিং এর এটা এবার চলে এসেছে কার মধ্যে, কাউন্ট্রি নেমসের মধ্যে। ওকে ফাইন। তারপর যে কাজটা করতে হবে, নিশ্চয়ই আমরা মেইন এক্সএমএল ফাইলে তিনটা জিনিস তৈরি করেছিলাম, স্পিনার, বাটন এবং টেক্সট ভিউ। সো এই তিনটাকে অবশ্যই ফাইন্ড করতে হবে, তিনটাকে ব্যবহার করতে হবে। সো এবার সেই কাজটা করতেছি। তিনটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, প্রাইভেট স্পিনার, একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি স্পিনার, প্রাইভেট টেক্সট ভিউ এর জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, প্রাইভেট বাটনের জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। ওকে রাইট, এবার এই তিনটাকে আমরা ফাইন্ড করব। সো ফাইন্ড করার জন্য প্রথমে আমি স্পিনারটাকে ফাইন্ড করতেছি। স্পিনার ইকুয়াল ফাইন্ড বি বাই আইডি আর ডট আইডি ডট স্পিনার আইডি, যে আইডিটা দিয়েছিলাম স্পিনারের জন্য, টাইপ কাস্ট করে নিচ্ছি। রাইট, দেন আমাদের যেটা করতে হবে, টেক্সট ভিউটাকে ফাইন্ড করতে হবে। ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টেক্সট ভিউ আইডি। রাইট, এবার যেটা করব, বাটনকে ফাইন্ড করব। সো কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে পারলে অনেক সহজ মনে হবে আপনার কাছে। ওকে, ফাইন্ড বি বাই আইডি আর ডট আইডি ডট বাটন আইডি, অল্টার এন্টার এন্টার। রাইট, তাহলে আমাদের যেই জিনিসগুলোর যে ভিউগুলোকে ফাইন্ড করা দরকার সেগুলো আমরা ফাইন্ড করে নিয়েছি। এবার যেটা করব, লক্ষ্য রাখবেন আমরা স্পিনারের মধ্যে কি করব, আমাদের যে স্ট্রিংটাকে আমরা এইখানে গেট করেছি, অর্থাৎ স্ট্রিং এক্সাম্পল ফাইলটাকে যে নিয়ে এসেছি, যে স্ট্রিং এর এটা, অর্থাৎ এই কাউন্ট্রি নেমসগুলো আমরা কি করব, আমাদের স্পিনারে সেট করব। সো ডাটা সেট করার জন্য নিশ্চয়ই আমরা ইউজ করি, আপনাদের নিশ্চয়ই মনে আছে, অ্যাডাপ্টার ইউজ করে থাকি। যেহেতু স্পিনার হচ্ছে একটা ভিউ গ্রুপ, সো ভিউ গ্রুপে শুধু ভিউ অ্যাড করতে পারবো। এখন অ্যাডাপ্টারের কাজ হচ্ছে এই ডাটাগুলোকে সে নেবে, নিয়ে একটা স্যাম্পল ভিউয়ে বসাবে, তারপর একটা ভিউ রিটার্ন করবে। সো একটা স্যাম্পল ভিউ তৈরি করতে হবে, অর্থাৎ একটা লেআউট তৈরি করতে হবে। ওকে, যদিও চাইলে আমরা অ্যান্ড্রয়েডের ডিফল্ট লেআউট ইউজ করতে পারি, বাট সবসময় আমি যেটা দেখেছি নিজেরা লেআউট তৈরি করে সেটা ইউজ করা। সো এখনও সেটা করব, একটা স্যাম্পল ভিউ তৈরি করে নিচ্ছি। স্যাম্পল ভিউ এইখানে যে কাজটা করবো একটু লক্ষ্য রাখবেন আপনারা, আমরা যেটা করতেছি এখানে একটা স্যাম্পল ভিউ তৈরি করতেছি, যেটা কি করবে, অ্যাডাপ্টার স্ট্রিং নেবে, একটা স্ট্রিং, একটা কাউন্ট্রি নেম সিলেক্ট করবে, তারপরে এখানে একটা ভিউয়ে বসাবে, সেটাকে ভিউয়ে কনভার্ট করবে, দেন সেটাকে নিয়ে সেট করবে কোথায়, স্পিনারে। ওকে, এই কাজগুলো অনেকবারই আপনারা দেখেছেন, তাই ব্যাখ্যা করতেছি না। তো আমরা লিনিয়ার লেআউটে একটা টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি, যার মধ্যে স্ট্রিংটা বসবে, অ্যাডাপ্টার বসাবে এবং একটা ভিউয়ে কনভার্ট করবে। সো টেক্সট ভিউটা আমি এখানে র্যাপ কন্টেন্ট নিয়ে নিচ্ছি, একটা আইডি দিয়ে দিচ্ছি টেক্সট ভিউয়ে, আপনারা চাইলে যে কোনো আইডি দিতে পারেন ডেফিনেটলি, টেক্সট ভিউ স্যাম্পল আইডি। ওকে, দেন এখানে টেক্সট সাইজ বড় করে দিতে পারেন। এইখানে যেভাবে সাজিয়ে দেবেন, এই লেআউটটা যেভাবে ডিজাইন করবেন এক্স্যাক্টলি ঠিক সেভাবেই কিন্তু দেখাবে স্পিনারে। ওকে, সো এই জন্য সুন্দর করে এখানে সাজিয়ে নেবেন, বোল্ড।
তারপর যে কাজটা করতে পারেন এইখানে আপনার চাইলে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারেন এইখানে। সো এরকম দেখাবে, যেরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করবেন, এরকম একটা কালার দিয়ে দিলাম। রাইট, তারপর আরেকটা কাজ করতে পারেন, প্যাডিং, একটা প্যাডিং লেফট দিয়ে দিতে পারেন, যেহেতু বাম দিক থেকে একটু জায়গা নেবে আমি চাচ্ছি। ওকে, সো প্যাডিং এইখানে দিতে পারেন। সো ফর এক্সাম্পল আমি এখানে 10 dB দিচ্ছি। ওকে, সো এতটুকু কাজ করে নিলাম, আমাদের ডিজাইনিংয়ের কাজটা করা হয়ে গেল। এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি আবার মেইন অ্যাক্টিভিটিতে। ওকে, তাহলে স্পিনারের জন্য একটা ডিজাইন আমরা তৈরি করে রেখেছি। সো এবার যেটা করব, আমরা অ্যারে অ্যাডাপ্টার তৈরি করব। অ্যারে অ্যাডাপ্টার স্ট্রিং ডাটা টাইপ ইউজ করব, স্ট্রিং ভেরিয়েবলের নাম দিচ্ছি অ্যাডাপ্টার, নিউ অ্যারে অ্যাডাপ্টার। এবং এইখানে আমাদের যে প্যারামিটারগুলো পাস করতে হবে তা নিশ্চয়ই আপনাদের জানা আছে, তারপর আমি বলে দিচ্ছি আবারও। প্রথমে দিস অ্যাক্টিভিটিটা পাস করতে হবে, দেন আমরা পাস করব যেটা, সেটা হচ্ছে যে লেআউটে আমরা বসাবো, যে লেআউটটা ফলো করব। ওকে, সো অ্যারে অ্যাডাপ্টার এই লেআউটে যাবে, যাওয়ার পর যে আইডি অর্থাৎ যার উপর স্ট্রিংগুলো বসাবে তার নাম, তার আইডিটা, এবং সবার শেষে সেই স্ট্রিংটা যেটাকে সে নিয়ে যাবে। সো কান্ট্রি নেমস। ওকে, সো এতটুকু প্যারামিটার হিসেবে আপনারা পাস করে দেবেন। প্রয়োজন হলে ভিডিওটা পজ করে নিতে পারেন। ওকে, তাহলে প্রথমে অ্যাক্টিভিটি, দেন যে লেআউটে যাবে অ্যাডাপ্টার সেই লেআউটের নাম, তারপর যে আইডিতে গিয়ে স্ট্রিংটাকে বসাবে সেই আইডি, টেক্সট ভিউ আইডি, এবং ফাইনালি যে স্ট্রিংগুলোকে সে নিয়ে যাবে। ওকে, এবং রিটার্ন করবে কি, এই অ্যাডাপ্টার একটা ভিউ রিটার্ন করবে। এবার সেই ভিউটা আমরা বসিয়ে দেবো কোথায়, স্পিনারের মধ্যে। ওকে, সো স্পিনার ডট সেট অ্যাডাপ্টার। তো আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট ভিউ, গ্রিড ভিউ, স্পিনার প্রতিটার ক্ষেত্রে সেমভাবেই কাজ হচ্ছে। ওকে, সো আশা করি না বোঝার কথা না, যেহেতু অনেকগুলো জিনিসই আপনারা দেখেছেন। কোডটা রান করতেছি, একটু লক্ষ্য রাখবেন, যদি এখনো কাজ শেষ হয় নাই, একটু সময় নিচ্ছে। রাইট, বাট কোডটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কি হচ্ছে, থেমে যাচ্ছে। কারণটা হচ্ছে, আমি সেটা বলি আপনাদের, একটু লক্ষ্য রাখবেন। আমরা যেই জায়গায় এখানে ভুলটা করেছি একটু ভালোভাবে আপনারা লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু সেটা ধরতে পারবেন আপনারা। ওকে, সো এইখানে এরর দেখানোর কারণটা নিশ্চয়ই আপনারা ধরতে পেরেছেন। এইখানে টেক্সট ভিউ আইডি যেটা আছে, আমরা আসলে স্যাম্পল ভিউয়ে যে আইডিটা দিয়েছিলাম সেটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, টেক্সট ভিউ স্যাম্পল আইডি। তাহলে এখান থেকে আমরা ইউজ করবো কাকে, টেক্সট ভিউ স্যাম্পল আইডিকে, টেক্সট ভিউ স্যাম্পল আইডি। ওকে, আমরা দিয়ে দিয়েছিলাম টেক্সট আইডি, টেক্সট ভিউ আইডি যেটা ছিল এইখানে এক্সাম্পল ফাইলের যে টেক্সট ভিউ আইডি সেটা আমরা বসিয়ে দিয়েছিলাম, সেই জন্য এররটা দেখিয়েছিল। রাইট, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আফগানিস্তান, প্রতিটা দেশের নাম দেখাচ্ছে। ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে দ্যাটস রিয়েলি ব্যাড। সো ব্যাকগ্রাউন্ড কালারটা সরিয়ে দিচ্ছি এখান থেকে, দেখতে খুবই বাজে দেখাচ্ছে। কোডটা আবারও রান করতেছি, লেটস সি কীভাবে আউটপুটটা আসে সেটা দেখে নিই আমরা। রাইট, সো এবার দেখতে পাচ্ছেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড আসছে। ওকে, সো ফার সো গুড। এবার আমরা চাচ্ছি যখনই বাটনে ক্লিক করব সে কী করবে, স্পিনার থেকে সেই আইটেমটা নেবে এবং সেটা টেক্সট ভিউর মাধ্যমে দেখাবে। ওকে, সো এই কাজটা করি, অর্থাৎ বাটনের সাথে লিসেনার অ্যাড করবো আমরা এবার। সো বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, অন ক্লিক লিসেনার, নিউ অন ক্লিক লিসেনার। এবং যখনই বাটনে ক্লিক করবে আমরা কি চাচ্ছি, যে স্পিনার থেকে সেই টেক্সটটা সিলেক্ট করবে। ওকে, যে টেক্সটটা সিলেক্ট আছে সেটাকে গ্যাট করবে এক্স্যাক্টলি। ওকে, সো একটা স্ট্রিং অবশ্যই আমরা জানি, স্পিনার থেকে যেটা সিলেক্ট করবে সেটা হচ্ছে একটা স্ট্রিং। স্ট্রিং একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। এবার আমরা দেখি স্পিনার থেকে কীভাবে সেই সিলেক্টেড আইটেম পাওয়া যায়। স্পিনার ডট গেট সিলেক্টেড আইটেম এই মেথড ইউজ করব, এবং তারপর সেই আইটেমটাকে আমরা কিসে রিটার্ন করব, স্ট্রিং জেনারেট করব। ওকে, স্ট্রিংয়ে কনভার্ট করে নেব। ওকে, কারণ সেটা একটা অবজেক্ট রিটার্ন করে। এই গেট সিলেক্টেড আইটেম কি রিটার্ন করবে, একটা অবজেক্ট, এবং সেই অবজেক্টকে আমরা স্ট্রিংয়ে নিয়ে যাচ্ছি, কারণ আমরা চাচ্ছি স্ট্রিং টাইপের ভেরিয়েবলের একটা আমরা ভ্যালুটা স্টোর করতে চাচ্ছি, স্ট্রিং টাইপের ভেরিয়েবলের মধ্যে তাকে স্টোর করতে যাচ্ছি। সেই জন্য আমরা তাকে কী করলাম, স্ট্রিংয়ে কনভার্ট করে নিলাম। ওকে, এবার চাইলে আপনারা এটা টোস্ট করতে পারেন কিংবা লগ আউটপুট করতে পারেন, বাট আমরা চাচ্ছি কোথায় দেখাবো, টেক্সট ভিউ দেখাবো। সো সেট টেক্সট, দ্যাটস ইট। তাহলে কীভাবে স্পিনার থেকে আইটেম পাওয়া যায় সেটা দেখলেন, গেট সিলেক্টেড আইটেম, তারপর সেই আইটেমটাকে আমরা কোথায় নিয়ে গেলাম, স্ট্রিংয়ে কনভার্ট করে নিলাম, তারপর একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, এবং সেটাকেই আমি টেক্সট ভিউ সেট করে দিলাম। কোডটা রান করতেছি, লক্ষ্য রাখবেন কাজ আমাদের শেষ। সে ফর এক্সাম্পল ভুটান সিলেক্ট করলাম, প্রিন্ট দিলাম, এইখানে ভুটান দেখাচ্ছে, যে কোনো কান্ট্রির নাম ক্লিক করুন, প্রিন্ট দেবে এবং এইখানে সেটা দেখাবে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আজকের ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে নতুন একটা টপিক নিয়ে ইনশাআল্লাহ হাজির হয়ে যাব। যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনারা জানেন যে কম্পিউটার সায়েন্সের উপর অনেকগুলো ভিডিও আমি তৈরি করে রেখেছি বিভিন্ন বিষয়ের উপর, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে বুঝতে পারেন,
পছন্দের বিষয় হয়তো পেয়ে যাবেন। ওকে, আজকে এতটুকু থাকবে। আল্লাহ হাফিজ।